ওয়েলকাম টু শম্পাস লিটল কিচেন। আজ খুব একটি সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। টক দই। টক দই কম বেশি আমরা সবাই বানাতে পারি, তারপরেও আমি আজ এই টক দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। টক দই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আর হজম শক্তি বাড়াতে সহায়তা করে। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1/2 লিটার পরিমাণ দুধ জাল করে নেব। টক দই বানানোর জন্য দুধ খুব বেশি একটা জাল দেওয়ার প্রয়োজন হয় না। দুধটা একটু ফুটে উঠলেই নামিয়ে ফেললেই হয়ে যায়। আমি এখানে 5 মিনিট মতো দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। অনেকে আছেন যারা মিষ্টি দই খেতে পছন্দ করেন না, তারা এই রেসিপিটা ফলো করে নিয়মিত ঘরে টক দই পেতে খেতে পারেন। দুধটা ভালোভাবে ফোটানোর পর একটা হাতা দিয়ে নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। কুসুম গরম থেকে একটু বেশি গরম থাকে এই অবস্থায় ঠান্ডা করার প্রয়োজন নেই। এখন একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে তার মধ্যে সামান্য আর একটু দুধ দিয়ে দইটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। তারপর আমরা যে পাত্রে দই পাতবো সেই পাত্রটা আগে থেকে রেডি করে রাখতে হবে। আমি এখানে একটা হাঁড়ির মধ্যে প্লাস্টিকের কৌটা নিয়ে নিয়েছি। এই কৌটার গায়ে সামান্য পরিমাণ টক দই আমি মাখিয়ে রেখেছিলাম। এখন পুরো মিশ্রণটা সেই কৌটার মধ্যে দিয়ে মুখটা বন্ধ করে হাঁড়ির ওপর একটা সরা দিয়ে ঢেকে রাখবো। আর এই হাঁড়িটা 6 ঘন্টার জন্য আমি একটা গরম জায়গায় বা এর উপর একটা কাঁথা দিয়ে রেখে দেব। 6 ঘন্টা পরে আমরা আবার ফিরে আসব। 6 ঘন্টা পরে দেখতেই পারছেন আমাদের দইটা জমে গেছে। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন, তাহলে দইটা আরও ভালো জমবে। তারপর এই দইটাকে নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে দিলে আরও ভালোভাবে জমে যাবে। আপনাদের একটু কেটে দেখাই দইটা কেমন হয়েছে। দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা ভালোভাবে জমে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।